তাদের জন্য আমি যে স্পিডটা বললাম তার থেকে কিচ্ছু করতে হবে না, আরও 10 স্পিড বাড়িয়ে নেবেন। থার্ড গিয়ার 25 থেকে আপনার 35-এর মধ্যে, মানে 35 পর্যন্ত, তারপর 35 থেকে 40-এর মধ্যে আপনি ফোর্থ গিয়ারটা দিয়ে দেবেন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু এ টু জেড হুইল। বন্ধুরা, আপনারা যারা নতুন বাইক চালানো শিখেছেন তাদের মধ্যে অনেকেরই গাড়ির গিয়ার চেঞ্জ করার সময় একটু অসুবিধা হয়, বা গাড়ির গিয়ার কখন চেঞ্জ করতে হয়, কোন স্পিডে কত নম্বর গিয়ার চেঞ্জ করতে হয়, এই বিষয়ে সঠিক ধারণা নেই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজে গিয়ার চেঞ্জ করার সঠিক স্পিড বা ধারণাটা দিয়ে দেব। এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা যে কোনো বাইক খুব সহজেই চালাতে পারবেন এবং আপনাদের ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না। তো যারা নর্মালি একটু বাইক চালানো শিখে গেছেন তারা অবশ্যই জানেন যে ফার্স্ট গিয়ার, গাড়ি যখন থেমে থাকে তখন ফার্স্ট গিয়ার দিয়ে গাড়িটাকে রানিং করতে হয়। তো ফার্স্ট গিয়ারের কাজই হচ্ছে বন্ধুরা একদম গাড়ি থামা, গাড়িটাকে জাস্ট রানিং করা, আর কোনো কাজ নেই। সব বাইকের জন্য সেম, যে ফার্স্ট গিয়ার দেবেন, গাড়িটাকে রানিং করবেন। গাড়ি ফার্স্ট গিয়ারে কত স্পিডে চালাচ্ছেন এসব কিচ্ছু মাথায় রাখতে হবে না। ফার্স্ট গিয়ারের কাজই হচ্ছে গাড়িটাকে রানিং করা, আর কিচ্ছু না। সে আপনি যে কোনো ধরনের বাইক চালান। যখনই আপনার ফার্স্ট গিয়ার থেকে গাড়ি রানিং হয়ে গেল, তখন ধরুন আপনাদের আমি প্র্যাকটিক্যাল একটু দেখাই। এই দেখুন বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি, ফার্স্ট গিয়ার দিলাম, ফার্স্ট গিয়ার দেওয়াতে গাড়িটা আমি টানলাম। এই দেখুন ফার্স্ট গিয়ারে যেই গাড়ি রানিং হলো সঙ্গে সঙ্গে আপনারা সেকেন্ড গিয়ার দেবেন। সেকেন্ড গিয়ার দেওয়ার পরেই আপনাদের বলে রাখি, স্পিডটা আমার মিটারে দেখুন, সব সময় সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ার যখনই আপনি চেঞ্জ করবেন 20 থেকে 25-এর মধ্যেই আপনি 3 নম্বর গিয়ারটা দিয়ে দেবেন। এই যে 20 থেকে 25-এ হলো, আমি 3 নম্বর, এখন আমার গাড়ি থার্ড গিয়ারে চলছে। থার্ড গিয়ারে স্পিডের রেশিও যে কোনো বাইকের জন্য বন্ধুরা এইটা মেনটেন করলে, এটা একটা আপনার আইডিয়াল আরপিএমে সমস্ত গাড়ি গিয়ার চেঞ্জ হয়। সেটা হতে পারে আপনার 100 সিসি অথবা 150 সিসি অথবা 200 সিসি, যাই হোক একটা আইডিয়াল আরপিএমে থাকে। তো 3 নম্বর গিয়ারে আমার গাড়ি চলছে। এখন আপনি 25 থেকে 35 এই স্পিডটা মেনটেন করবেন 3 নম্বর গিয়ার। যখনই 35 পার করবেন, 35 থেকে 40-এর মধ্যে আপনি অবশ্যই 4 নম্বর গিয়ার দেবেন। এখন আমার গাড়ি 4 নম্বর গিয়ারে চলছে। সামনে একটা ট্রাকের জন্য আমি গিয়ার বাড়িয়ে দেখাতে পারছি না আপনাকে। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদের বলছি সব সময় 25 থেকে 35 3 নম্বর গিয়ার মেনটেন করবেন এবং 35 থেকে 40-এর মধ্যে 4 নম্বর গিয়ার দিয়ে দেবেন। যাদের গাড়িতে 5টা গিয়ার আছে তারা অবশ্যই, সামনে ট্রাকটাতে একটু অসুবিধা হচ্ছে আপনাদের বোঝাতে, কারণ স্পিড মেনটেন করতে পারছি না আমি। একটু চলে যাক, তাহলে আমি বলতে পারবো। তো বন্ধুরা, আমার বাইক এখন 4 নম্বর গিয়ারে চলছে। এবার আপনাদের বলি, 4 নম্বর গিয়ার 35 থেকে 40-এ যখনই দেবেন, 40 থেকে যখন গাড়ি আপনার 45-50 ম্যাক্সিমাম 50, এক কথায় ধরে রাখবেন 5 গিয়ার মানে 50 গিয়ারে আপনি যখন গাড়ি নিয়ে আসবেন, 50-এর আশেপাশেই হতে পারে, একটু বেশি বা কম সেটাতে কোনো সমস্যা নেই। 5 গিয়ারে 50 স্পিডে আপনি 5 নম্বর গিয়ারটা দিয়ে দেবেন, তাহলে গাড়ির একদম আইডিয়াল আরপিএমে আপনার গিয়ার চেঞ্জ হবে। দেখবেন গাড়ি চালাতে অসুবিধা হবে না, ইঞ্জিন থেকে বেশি আওয়াজ আসবে না বা নকিং সাউন্ড আসবে না। আর যাদের গাড়ি আপনাদের 6 নম্বর গিয়ার আছে, অবশ্যই 60-এর উপরে, 6 নম্বর গিয়ার থাকলে 60 স্পিডের উপরে আপনারা 6 নম্বর গিয়ার দেবেন। কারণ 60-এর নিচে 6 নম্বর গিয়ার দিলে সেটা আপনার গাড়ির পাওয়ার টু রেশিওটা ঠিক হয় না, কারণ গাড়ির গিয়ার বেশি থাকে, স্পিড কম থাকে, গাড়ি তখন নকিং করতে পারে। তো সহজে যদি মনে রাখেন, আমি একবার আবারও বলে দিচ্ছি, গাড়ি ফার্স্ট গিয়ারে রানিং করবেন, সেকেন্ড গিয়ারে আপনার 20 থেকে 25-এর মধ্যে আপনি সেকেন্ড গিয়ারটা থেকে থার্ড গিয়ারে দিয়ে দেবেন। থার্ড গিয়ার 25 থেকে আপনার 35-এর মধ্যে, মানে 35 পর্যন্ত, তারপর 35 থেকে 40-এর মধ্যে আপনি ফোর্থ গিয়ারটা দিয়ে দেবেন। ফোর্থ গিয়ার যখনই 40 পার করে, 40 থেকে 50
50-এর আশেপাশে আপনি অবশ্যই 5th গিয়ার দেবেন, মানে 5 নম্বর গিয়ার দেবেন। আর 60 ক্রস করে গেলে যদি 6 নম্বর গিয়ার থাকে তবেই 6 নম্বর গিয়ারটা দেবেন। এটাই হচ্ছে গাড়ির অ্যাকচুয়াল আইডিয়াল আরপিএমে গিয়ার চেঞ্জ। সমস্ত বাইকের জন্য বন্ধুরা একই রকম। আর যারা 350 সিসির বাইক, মানে এর 350 সিসি বা তারও বেশি সিসির বাইক ইউজ করেন, এক কথায় আপনার ধরুন ক্লাসিক 350, হন্ডা হাইনেস এবং আরও হায়ার সিসির যদি বাইক থাকে, তাদের জন্য আমি যে স্পিডটা বললাম তার থেকে কিচ্ছু করতে হবে না, আরও 10 স্পিড বাড়িয়ে নেবেন। মানে আমি বললাম যেটা, যে 25 থেকে 35 ধরুন থার্ড গিয়ার পর্যন্ত চালাবেন। যদি 350 সিসি বা 400 বা আপনার 500 সিসির বাইক হয়, তাহলে 25 থেকে 35 না, আপনি 25 থেকে 45 পর্যন্ত অনায়াসে চালাতে পারবেন। আমি বলতে চাইছি 10 স্পিড আপনি বাড়াতে পারবেন হায়ার সিসি গাড়িগুলোতে, কিন্তু লোয়ার সিসি গাড়িগুলোতে 350 নিচে মোটামুটি আপনার 100, 150, 200 এরকম গাড়ি সিসিগুলোতে যেরকম স্পিড রেশিওতে আপনাদের গিয়ার চেঞ্জ করতে বললাম ওইভাবে করুন, দেখুন আপনাদের কোনো অসুবিধা হবে না বাইক চালাতে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই।